Good morning, students. Good morning, sir. Sit down, sit down, sit down. বসে পড়ো সবাই, বসে পড়ো। আচ্ছা, আজকে তোমাদের সেশনের প্রথম দিন। তোমরা নতুন ভর্তি হয়েছো, তাই আজকে নো পড়াশোনা। শুধু আজকে তোমরা ইন্ট্রো দেবে, কে কোথায় থাকো সেটা আগে জানবো, তোমাদের নাম জানবো, তারপর আমরা পড়াশোনা করব। ঠিক আছে? চলো শুরু করো। আগে প্রথমে তুমি বলো। আমার নাম শুভাঞ্জন খান, আমি সেন্ট্রাল থেকে এসেছি। আমি ইলেসমেয়ার স্কুল থেকে এইচএস দিয়েছি। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট করেছি। তো আমার হবি হচ্ছে ডান্সিং। গুড মর্নিং স্যার, আমার নাম ময়ূর চক্রবর্তী, আমি উত্তরপাড়া থেকে এসেছি। আমার মাধ্যমিক পাস হাওড়া গার্লস থেকে করেছি, আর উচ্চ মাধ্যমিক করেছি উত্তরপাড়া গার্লস হাই স্কুল থেকে। আমি অনুশ্রী হাজরা, আমি মেটিয়ার ব্রুজ থেকে আসছি, আর আমার মাধ্যমিক পাস হচ্ছে মুদিয়ালি গার্লস হাই স্কুল থেকে, এইচএস হচ্ছে নুটবেরি বয়েজ হাই স্কুল। এই শোন, হ্যাঁ স্যার তোর ইন্ট্রোটা একটু বেশিক্ষণ ধরে নিল মনে হলো না? তুই কি স্যারকে চিনিস? আমি স্যারের নামই জানি না, চেনা তো দূর কি বাত। দেখি বইটা দেখি। এই যে অনুশ্রী হাজরা। এই যে কি আলোচনা হচ্ছে ওখানে, আমিও একটু শুনি। স্যার রং মিলন্তি প্রকাশনী থেকে ওর একটা বই পাবলিশ হয়েছে। স্যার আমরা ওর বইটাই দেখছিলাম, আপনি দেখবেন? ওয়াও, নাইস, কনগ্রাচুলেশনস। বাহ, মেয়েটা বেশ ট্যালেন্টেড তো। ওর লেখা কবিতা বইতে প্রকাশ পেয়েছে। স্যার আমি অনুশ্রী। হ্যাঁ বলো। শুনলাম আপনি একটা এনজিওর সাথে কাজ করেন। হ্যাঁ, আমিও জয়েন হতে চাই, আপনি হেল্প করবেন? হ্যাঁ নিশ্চয়ই করব। কাল কলেজে গিয়ে কথা বলে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট। আমি কি করে জানি? গুড মর্নিং ক্লাস। গুড মর্নিং। বসো 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 বসো, সবাই বসো। আচ্ছা, তোমার বান্ধবী আজকে আসেনি কেন? কিছু হয়েছে কি? স্যার ও আসলো না আজকে, বললো জ্বর এসেছে। ঠিক আছে, তুমি বসো। মেয়েটা কাল রাতেই মেসেজ করলো আর জ্বর এসে পড়লো। ওকে একটা মেসেজ করি তো। বলছিলাম যে তোমার শরীর কেমন আছে? আপনি কি করে জানলেন আমার শরীর খারাপ? জানতে চাইলে সবই জানা যায়। এখন কি একটা কল করতে পারি? হ্যাঁ করুন। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। এখন তোমার শরীর কেমন আছে? আসলে দুদিন ধরে ভীষণ জ্বর তো, আজকে একটু ভালো আছি। ও,
ওই জন্যই তোমাকে আজকে কলেজে দেখতে পাইনি। হ্যাঁ ওই আর কি, দেখি কবে যাই। আরে একটু তো নিজের খেয়াল রাখবে নাকি? জানো তো এখন সিজন চেঞ্জ হচ্ছে। এই বলছি, মেডিসিন নিয়েছো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। আচ্ছা, বিশেষ কোনো সমস্যা হয়নি তো? যদি চলতে পারো বৃষ্টি ভেজা পথে, যেতে রাজি আমি তোমার সাথে। যদি শুনতে পারো বৃষ্টির কোনো শব্দ, সুর তুলতে পারি তোমার সাথে। যদি ধরতে পারো রাতের জোনাকি, আলো ভরতে পারি তোমার জীবনে। আমি জানি তোমার মানে, স্বপ্ন দেখি বালিশের আড়ালে। রাত ভোর কেটে যায়, ঘুম আসে না, জানি আসবে, ভালোবাসবে আমাকে। ওই কি ভাবছিস রে স্যারের দিকে তাকিয়ে? কিছু না। জানতে হবে যে মনোবিজ্ঞান বিষয়টা। বুঝি বুঝি, সব বুঝি। স্যাররা তোর মধ্যে হেব্বি চলছে বল। কিন্তু মনোবিজ্ঞান শব্দটি কোথা তোর থেকে মাথাটা না এসেছে? গেছে সেটা কি পুরোটা, তোমরা কি কেউ যে জানো? বলিস। আমি বলে দিচ্ছি। শোন, মনোবিজ্ঞান শব্দটি আমি না দেখেছি, দুটি গ্রিক তুই শব্দ কিছু থেকে বললো না এসেছে। স্যার তোর কথা একটি সবার হলো আগে শোনে। সাইকি এবং আমি একটি হলো শিওর স্যার লোগোস। তোকে লাইক করে। সাইকি কি? সাইকি উফ, হচ্ছে তুই চুপ আত্মা করবি এবং নাকি তোর লোগোস মুখের মধ্যে কথাটির অর্থ সেলোটেপটা হচ্ছে লাগিয়ে দেবো। বিজ্ঞান, অর্থাৎ সাইকোলজি। মানে অনুশ্রী মেয়েটা খুব ভালো, ওকে না ভালোবেসে থাকাই যায় না। কিন্তু আমার তো ওকে বলার জায়গাটাও নেই। ও যদি আমাকে ভুল বোঝে, তার উপর আমার জবটাও পার্মানেন্ট না। আমার তো নিজের ফিউচারটাই সিকিউর না এখনো। আমি ওকে বললে ও যদি আমায় ভুল বোঝে, তাহলে খুব খারাপ ব্যাপার হবে। আমার মনে হয় আমার ওর থেকে একটু দূরে থাকাই দরকার, না হলে আমার ওর প্রতি ভালোবাসাটা আরো বাড়বে। ইন্টারভিউ হলো এক প্রকার যোগাযোগের মাধ্যম। এর অনেক প্রকারভেদ রয়েছে। চলো তাহলে আমরা সেগুলো পরপর আলোচনা করে নিই আগে। ফেস টু ফেস কমিউনিকেশন, অর্থাৎ মুখোমুখি যোগাযোগ যেটাকে আমরা বলি। মানে যেমন তোমরা রয়েছো, আমি রয়েছি, আমি তোমাদেরকে বলছি, তোমরা কিছু আমায় বলছো, এইভাবে যোগাযোগটা বাড়ছে। ব্যাস, ঘন্টা বেজে গেছে, আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন। আমার ক্লাস এখানেই আপাতত রাখছি, বাকি ক্লাস পরের দিন আবার কন্টিনিউ চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার স্যার স্যার, কি ব্যাপার বলতো? স্যার তো এরকম করেন না। কিছু হয়েছে মনে হয়। তোমায় পাওয়ার সাধ্যে কি সত্যি আমার আছে? নিঃস্ব পথিক পিছু টানে, তবু বারবার ফিরে আসে। কিন্তু এ অবুঝ মন আজও তোমায় ছুঁতে চায়। তুমি কি দেবে ধরা, বলো, শূন্য এ মোহনায়? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনি ফোন ধরলেন না, কলেজে দেখাও করলেন না, খুব ব্যস্ত নাকি? না না, ব্যস্ত নই।
কিন্তু একজনের ফোনের অপেক্ষা করছিলাম। কার অপেক্ষা? আমার নাকি? না না, একদমই না, অন্য একজনের ফোনের অপেক্ষা করছিলাম। তাহলে কার? আছে একজন বাতাসি নামের কেউ, তারই ফোনের অপেক্ষা করছিলাম। মানে বাতাসিটা কি? বাতাসি বাতাসি আমার খুব কাছের একজন মানুষ। ওর সাথে আমার আলাপ হয়েছিল সেই গ্র্যাজুয়েশনে পড়ার সময়। মাঝখানে একটু গ্যাপ ছিল বটে, তারপর আবার নতুন করে আলাপ। সেদিন ফোন নাম্বার চাইলো, দিলাম, এক্সচেঞ্জ হলো ফোন নাম্বার, তারপর হোয়াটসঅ্যাপ, কথা চলছে। উফ, রাখুন তো আপনার এই বাতাসি বাতাসি, অনেক হয়েছে। যেটা বলার জন্য ফোন করেছিলাম, আপনার সাথে আমার ভীষণ দরকার আছে। খুব তাড়াতাড়ি আমার সাথে একবার মিট করুন। কোথায়? কালকে লেক গার্ডেন্সে 11টার সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, হুম হুম হুম। ঠিক আছে, রাখছি, বাই। ও তুমি, কি ব্যাপার বলো তো, আজকে এখানে ডাকলে আমায়? অনেক বড় ব্যাপার আছে। কি বলো তো? ভালোবাসি ভালোবাসি। মানে? আমি না আপনাকে খুব ভালোবাসি, কিন্তু আপনি তো আমি তো কি? ওই যে বাতাসি। ধুর পাগলি, বাতাসি টাতাসি কেউ নয়, ওটা হচ্ছে তুমি। তোমাকে রাগানোর জন্য ওসব নাম আমি বলেছিলাম, বুঝলে? এবার কি এটা নিতে পারি? যদি শোনাতে পারো রাত পরিদের গল্প, মাথা রাখতে পারি তোমার কাঁধে, যদি আঁকতে পারো আমার জল ছবি, সাজাতে পারি